জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক চরিলাম বিধানসভা কেন্দ্রের সর্বস্তরের ভারতীয় জনতা পার্টি পরিবারের শুভানুধ্যায়ী এবং গণদেবতা জনতা জনার্দন, আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক গৈরিক অভিনন্দন জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। এই সভাতে যিনি আমাদের এই চরিলাম কেন্দ্রের দলের মধ্যমণি, যাকে সামনে রেখে আগামী দিনের চরিলামের জয়যাত্রা এগিয়ে যাবে, আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী, অর্থসহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর যিনি নিষ্ঠার সঙ্গে প্রায় 5 বছর ধরে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, প্রবীণ নেতা জিষ্ণুদেব বর্মাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি। উপবিষ্ট আছেন আমাদের, যার নেতৃত্বে 18 সালে পরিবর্তন এসেছিল, রাজ্যসভার মাননীয় সাংসদ, হরিয়ানাতে পার্টির যিনি প্রভারী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশের সভাপতি, তাকেও সম্মান জানাবো। পার্টির মহামন্ত্রীগণ আছেন, মাননীয় টিঙ্কু রায়, কিশোর বর্মন, সম্পাদিকা মহিলা নেত্রী মৌসুমী দাস, সভাধিপতি সিপাহীজলা জেলা পরিষদ শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত এবং এই জেলায় পার্টির প্রেসিডেন্ট গৌরাঙ্গ ভৌমিক এবং সাথী সৌরভ সিকদার সহ সকলকে আন্তরিক সম্মান জানাই। আপনারা আমাকে জানেন যে 2021-এর পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচনে আমি তৃণমূল কোম্পানির মালিক মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি 1 নয় 5-6 ভোটে। আমাকে পার্টি বিরোধী দলনেতার এই খুনি ধর্ষণকারী সিপিএম এর বিরুদ্ধে 1988 সাল থেকে কলেজের গেট থেকে লড়াই করি। আমি দেখেছি এই সিপিএম এর বিভৎসতা, আমি দেখেছি সিপিএম এর বর্বরতা। আমাদের সংবিধানে প্রথম লাইনই আছে, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। আর সিপিএম এর ভাষা হচ্ছে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। সিপিএম পার্টি ছাড়া কিছু জানে না। একটা রেশন কার্ড কে পাবে, একটা অন্তর্দয় অন্নপূর্ণা যোজনার চাল কে পাবে, সেটা পর্যন্ত রাজনৈতিক রং বিচার করে সিপিআইএম তারা পশ্চিমবঙ্গেও করেছে, ত্রিপুরাতেও করেছে। আমি আপনাদের সতর্ক করার জন্য বলবো, এই লাল পার্টি যদিও দেখা যাচ্ছে না বাইরে থেকে, গর্তের ভিতরে ঢুকে আছে, ভয়ঙ্কর পার্টি। এই পার্টির বাবা মা সবকিছু চিনে, ভারতে এদের কিছু নাই। এই পার্টি স্বামী বিবেকানন্দকে পুজো করে না, এই পার্টি আম্বেদকরজিকে পুজো করে না, এই পার্টি সর্দার বল্লভ ভাই প্যাটেলকে পুজো করে না, এই পার্টি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তোজোর কুকুর বলে, এই পার্টি লেনিন আর মার্কসের পুজো করে। তাই আপনারা 18 সালে যে পার্টিকে প্রাক্তন করেছেন, সেই পার্টিকে একেবারে কোন বুথে, বিধানসভা তো পারবে না, কোন বুথে মাথা যাতে তুলতে না পারে তার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে।
আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে যে সিপিএম বলতো ইন্দিরা গান্ধীকে ডাইনি, কংগ্রেসকে বুর্জুয়া পার্টি, সেই সিপিএম এর সঙ্গে পশ্চিমবঙ্গে কংগ্রেস 16 সালে জোট করেছিল, কয়েকটা সিট হড়কে বেরিয়ে গেছিল। এবারে শুনছি ত্রিপুরাতেও নাকি একেবারে সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেস, তার কোথাও অস্তিত্ব নেই। লোকসভাতে বিরোধী দলের মর্যাদা পর্যন্ত পায়নি সেই কংগ্রেস সিপিএম এর নাকি মধুর মিলন হতে চলেছে। আমি সতর্ক করতে চাই আপনাদেরকে, পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বাধীনতার পরে কংগ্রেস আর সিপিএম এর 21-এর নির্বাচনে 294টা আসনের মধ্যে একটা এমএলএ পর্যন্ত নেই। মানুষ ওদের সাফ করে দিয়েছে। যতই সুবিধাবাদী জোট করুক, যতই বুর্জুয়াদের জোট করুক, আপনারা সতর্ক থাকবেন। এই পার্টি থেকে আপনাদেরকে সুশাসনের কথা আমি বিস্তারিত ভাবে বলতে চাই না, কারণ জিষ্ণুদেব বর্মার বিধানসভা কেন্দ্রে এসে আমি দেখেছি, চোখের সামনে দেখেছি কিভাবে তিনি তার বিধানসভা কেন্দ্রকে সাজিয়ে তুলেছেন। সিপাহীজলার জেলা শাসকের অফিস থেকে আমি রাজীব ভট্টাচার্যকে বলছিলাম, বিপ্লব দেব মহোদয়কে বলছিলাম যে এটা নিশ্চয়ই আমাদের আমলে করা, কারণ সিপিএম এরকম জেলা শাসকের অফিস করতে পারে না। আমাদের রাষ্ট্রীয় নেতা, কেন্দ্রের মন্ত্রী, উত্তর পূর্বাঞ্চলের গর্বের নেতা কিরণ রিজ্জু মহোদয় এসেছেন। কিরণ রিজ্জু মহোদয়কে সবাই হাততালি দিয়ে স্বাগত করুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। আপনারা জানেন আমাদের এই রাজ্যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন ডিসেম্বরের 18 তারিখে বিকাশের জন্য, উন্নয়নের জন্য। মোদীজি আসার আগে 14 সালের আগে ভারতবর্ষে ভোট হতো রাজ্যগুলোতে 3টে বিষয়কে সামনে রেখে, একটা পরিবারবাদ, আর একটা তোষণ, আর একটা জাতপাতের রাজনীতি। নরেন্দ্র মোদীজি আসার পরে জাতপাত, পরিবারবাদ আর তুষ্টিকরণের রাজনীতি ভারতবর্ষ থেকে কার্যত খতম করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। আমাদের কর্মীরা, আমাদের যারা বুথ ওয়ার্কার, তাদের কাছে আমি কয়েকটা কথা বলে শেষ করব। রিজ্জুজি বলবেন, বিপ্লব দেবের কথা শুনবেন, প্রাণপ্রিয় নেতা আপনাদের জিষ্ণুদেব বর্মা, তার সালতামামি, তার উন্নয়নের কি করেছেন, কি করতে চান, একটা টার্মে যা পারেননি আরো একটা টার্মে তা করতে চান, সে কথাগুলো তিনি বলবেন। আমি শুধু স্মরণ করাবো, বাড়িতে বাড়িতে গিয়ে বলতে হবে আপনাদের। 1 নম্বর, নরেন্দ্র মোদীজি গোটা ভারতবর্ষে ক্ষমতায় আসার পরে শৌচালয়বিহীন বাড়িতে শৌচালয় নির্মাণের কাজ করেছেন, অর্থ দিয়েছেন, এবং আমাদের মায়েদের, দিদিদের, বোনেদের লজ্জা নিবারণের জন্য স্বচ্ছ ভারত মিশনে তার প্রথম উদ্যোগ ছিল। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী উজালা 1, উজালা 2, গ্যাস কানেকশন, গ্যাসের ওভেন, 12 মাস সিলিন্ডার ফ্রি দিয়ে মায়েদের, বোনেদের, দিদিদের যারা রান্না করে আমাদের খাওয়ার দেন, তাদের কষ্ট নিবারণের জন্য উদ্যোগ নিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়ে মাথায় ছাদ দেওয়ার ব্যবস্থা করেছেন। ত্রিপুরায় কয়েক লক্ষ পরিবার আপনারা বাড়ির চাবি পেয়েছেন। এটাই হলো ডবল ইঞ্জিন সরকারের কাজের উদাহরণ। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পিএম কিষাণ সম্মান নিধি দিয়ে কৃষকদের বছরে 6,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের প্রধানমন্ত্রী 2021 সালে মে মাস থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মাথা পিছু প্রতি পরিবারে যদি 6 জন থাকেন 30 কেজি করে মাসে চাল আর গম মিলিয়ে
কুড়িয়ে পাচ্ছেন। ডিসেম্বরে শেষ হয়ে যেত 22-এ। মোদিজি বলেছেন গরিবের মসিয়া, হিন্দু হৃদয় সম্রাট, বিশ্ব নেতা, G20 চেয়ারম্যান, তিনি বলেছেন 23 সালে 12 মাসও তোমরা পাবে। নাম দিয়েছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। আমাদের প্রধানমন্ত্রী হর ঘর নল সে জল, জল জীবন মিশন, তার মধ্য দিয়ে প্রতিটি বাড়িতে মাথা পিছু 70 লিটার করে জল দেওয়ার ব্যবস্থা করেছেন। জল জীবন মিশনে এ কাজ শুরু হয়েছে, ত্রিপুরাতেও গ্রামে গ্রামে পৌঁছে যাবে। এগুলো করতে গেলে কি দরকার? ডবল ইঞ্জিন সরকার দরকার। ডবল ইঞ্জিন সরকার ছাড়া সিঙ্গেল ইঞ্জিন পারবে না। কারণ সিপিএম চাকরি থেকে শুরু করে এলাকার ধ্বংস করে দিয়ে গেছে। আমি যে এলাকার বিধায়ক নন্দীগ্রাম, সেখানে চটি পরা পুলিশ পাঠিয়ে ক্যাডার দিয়ে 43 জন কৃষক আন্দোলনে খুন করেছে সিপিএম। মরিচ ঝাপির গণহত্যা সিপিএম, আনন্দমার্গী পুড়িয়ে মারা সিপিএম, বীরভূমের নানুরের সুচপুরে 9 জন ক্ষেত মজুরকে পুড়িয়ে মারা, তার নাম সিপিএম। নন্দীগ্রাম নেতাইতে গণহত্যা করা সেই সিপিএম। সিপিএম কে সুযোগ দেবেন না। সিপিএম মানেই ধর্ষণ, সিপিএম মানেই খুন, সিপিএম মানেই বাড়ি জ্বালানো। সিপিএম থেকে দূরে থাকবেন। আর পশ্চিমবঙ্গ থেকে একটা লুটেরা পার্টি, পিসি ভাইপোর পার্টি দোকান খুলেছে আগরতলায়, সাবধান থাকবেন। ওই কাটমানির পার্টি থেকে, চোরেদের পার্টি থেকে গরিব খুঁজছে ছাদ, আর কলকাতাতে নেতা কিনছে, মন্ত্রী কিনছে ফ্ল্যাট। দরজা খুললেই নোটের বান্ডিল। তারা তাই তৃণমূল থেকে, পশ্চিমবঙ্গের তৃণমূল থেকে ত্রিপুরার মানুষ সাবধান থাকবেন। লাস্টে একটা কথা বলবো, 21-এ বাংলাদেশে দুর্গাপুজোর অষ্টমীর দিন কি হয়েছিল মনে আছে তো? মনে আছে তো? পাশেই বাংলাদেশ। রাষ্ট্রবাদী সরকার না হলে আমাদের যে সনাতনী ভিত্তিভূমি, এই ভিত্তিভূমি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই নাস্তিক সিপিএম, তোষণকারী কংগ্রেস, তোষণকারী তৃণমূল থেকে দূরে থাকার আবেদন জানিয়ে আগামী যেদিন ভোট নির্বাচন হবে, সব ভোট পদ্ম ফুলে দিয়ে ডবল ইঞ্জিন সরকার 23-এ আবার